পুরী বাঙালির আবেগ, বিশ্বাস আর ভালোবাসা। আমরা একটু সুযোগ পেলেই জগন্নাথ দেবের দর্শনের জন্য ছুটে আসি পুরীতে। অনেকে আবার প্রতি বছরই পুরী ভ্রমণ করতে ভালোবাসে। তবে যারা প্রথমবার পুরীতে আসবেন, পুরীর সমুদ্র এবং মন্দিরের পাশাপাশি সাইট সিইং করতে চান, আজকের ভিডিওটা তাদের জন্য। এই ভিডিওটিতে থাকছে কম দিনে কম খরচে পুরীকে এক্সপ্লোর করার একটা ট্যুর প্ল্যান। এছাড়াও কখন যাবেন, কিভাবে যাবেন, ওখানে গিয়ে কোথায় হোটেল নেবেন, কতই বা খরচ হবে, তার সম্পূর্ণ তথ্য। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। পুরী যে কোনো সময়ই আসা যায়, তবে বৃষ্টি অথবা রোদ্দুরের দাপট থেকে বাঁচতে অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস হচ্ছে আদর্শ সময়। এই সময়ে পুরীর আবহাওয়া খুব মনোরম হয়। জগন্নাথ পুরীতে আপনি অনেকভাবেই যেতে পারেন, ট্রেনে করে, ফ্লাইটে করে অথবা বাসে করে। তবে খরচ অথবা কমফোর্টেবল জার্নির কথা যদি বলা হয়, তাহলে ট্রেন কিন্তু আদর্শ মাধ্যম। যদি একান্তই টিকিট না পান, তাহলে ধর্মতলা থেকে নাইট সার্ভিস বাসে পুরী কিন্তু পৌঁছানো যায়। ফ্লাইটে যেতে হলে ভুবনেশ্বর পর্যন্ত আপনি ফ্লাইটে গিয়ে ওখান থেকে বাই কার বা বাই বাস আপনি পৌঁছে যেতে পারেন পুরী। আমরা গিয়েছিলাম হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে, যেটি রাত 10:35 হাওড়া থেকে ছেড়ে সকাল 7টার সময় পুরীতে গিয়ে পৌঁছায়। এছাড়াও শালিমার স্টেশন, হাওড়া স্টেশন এবং শিয়ালদা স্টেশন থেকে আরও অনেক ট্রেন রয়েছে, তাদের ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম। পুরীতে হোটেলের কোনো অভাব নেই। আপনি যদি হোটেল নাও বুক করে যান, ওখানে গিয়ে একটু খোঁজাখুঁজি করলেই স্বর্গদ্বারের আশেপাশে বা একটু ভিতরের দিকে আপনি রুম পেয়ে যাবেন। খরচাও খুব একটা বেশি হয় না। মোটামুটি রুমের ভাড়া 500 থেকে শুরু করে 1000-এর মধ্যে আপনি অনেক কমফোর্টেবলে থাকার জন্য রুম পেয়ে যাবেন। পুরীর বেশিরভাগ হোটেলেই সকাল 7টা বা 8টার সময় চেকিং বা চেক আউট হয়। হাওড়া পুরী এক্সপ্রেসে করে এলে আপনারা ঠিক সেই সময়তেই পৌঁছে যাবেন পুরী, তাই ওয়েট করতে হবে না হোটেলের রুমের জন্য। এবার বলি কি করে পুরী ঘুরবেন। রুমে চেক ইন করে হোটেলে বা হোটেলের বাইরের কোনো রেস্টুরেন্ট থেকে সকালের ব্রেকফাস্ট করে নিন। মোটামুটি সকাল 10টার মধ্যে হোটেল থেকে বেরিয়ে আসুন সমুদ্র সৈকতের দিকে। তবে স্নান করার আগে একটা ইম্পর্টেন্ট কাজ করে নিতে হবে। স্বর্গদ্বারের পাশেই রয়েছে ওটিডিসির অফিস। ওখানে গিয়ে 2 দিনের 2টি ট্যুর বুক করে নিন। তবে এই ট্যুর অনলাইনেও বুক করা যায়। সেক্ষেত্রে ওটিডিসির সাইটে গিয়ে সেখান থেকেই ট্যুরটি বুক করে নিতে পারেন। ট্যুরগুলির ডিটেলস নিয়ে একটু পরে আসছি। সমস্ত ট্যুর বুকিংয়ের পরে এবার চলে আসুন সমুদ্রে। এবার পুরীর সমুদ্র উপভোগ করুন। পুরীর সমুদ্রের ঢেউগুলি খুবই বড় বড়, আর ঢেউয়ে কারেন্টও প্রচুর। নিরাপদ দূরত্ব বজায় রেখে সামনে এগোবেন, আর এনডিআরএফের ভলেন্টিয়ারদের দেওয়া উপদেশগুলি শুনবেন। সমুদ্রের ঢেউয়ের পাশাপাশি বাচ্চাদের জন্য ক্যামেল রাইড, হর্স রাইডেরও ব্যবস্থা আছে। এছাড়া পুরীর বিখ্যাত মিষ্টি মদন ও মোহনও ট্রাই করতে পারেন। 2-3 ঘন্টা সমুদ্র উপভোগ করার পর এবার হোটেলে চলে আসুন।
লাঞ্চ করে আমাদের একটু রেস্ট নিতে হবে, কারণ বিকালে আমরা বেরোবো পুরীর মন্দির দর্শনে। যদি আপনারা সকালের দিকে মন্দির দর্শন করতে চান তাহলে শেষ দিনেও এর সুযোগ থাকবে। বিচের কাছাকাছি হোটেলে থাকলে ওখান থেকে পুরীর মন্দির যাওয়ার জন্য একটি টোটো বা অটো বুক করে নিন। তারপর মন্দির দর্শন করুন এবং পুজো দিন। মন্দির দর্শনের পর এখান থেকে হেঁটে চলে আসুন গম্ভীরাতে। এখানে এলে জানতে পারবেন চৈতন্য মহাপ্রভুর কিছু অজানা ইতিহাস। মন্দির থেকে মোটামুটি 500 মিটার ডিস্টেন্স হেঁটেও যাওয়া যায়। জায়গাটি ঘুরে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাবে। এবার চলে আসুন বিচে। রাতের বেলায় পুরীর বিচ আরও সুন্দর। টুকটাক খাওয়া দাওয়ার মাধ্যমে ঘন্টা দুয়েক কাটিয়ে ডিনার করে হোটেলে চলে আসুন। আজ তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কারণ কাল আমরা যাব ওটিডিসির সাইট সিন করার জন্য। গুড মর্নিং বন্ধুরা, ভোর ভোর উঠে আমরা রেডি। সকাল 6:30টায় ওটিডিসির পান্থনিবাস থেকে বাস ছাড়বে কোনারক ভুবনেশ্বর ট্যুরের জন্য। তাই আগেভাগেই পৌঁছে গেলাম ওটিডিসির পান্থনিবাসে। এখানে একটা কথা বলে রাখি, ওটিডিসির ট্যুর কিন্তু খুবই পাংচুয়াল। আপনি যদি সময় না আসতে পারেন, এনারা কিন্তু আপনার জন্য ওয়েট করবে না। এবার ট্যুর সম্পর্কে বলি। সকাল 6:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত এই ট্যুরটি হবে। এই ট্যুরে একজন গাইড থাকবে। আর ঘোরার জায়গাগুলোর মধ্যে আছে স্যান্ড মিউজিয়াম, চন্দ্রভাগা বিচ, কোনারক সান টেম্পল, লিঙ্গরাজ মন্দির, ধবলগিরি, উদয়গিরি খণ্ডগিরি পাহাড়, উদয়গিরির টপে, ওই পিছনটা খণ্ডগিরি, এবং সবশেষে নন্দনকানন। এন্ট্রি ফি বাদে সমস্ত ট্যুরের খরচা আপনি প্রথম দিন যে বুক করেছিলেন সেখানেই ইনক্লুড থাকবে। বুকিং অ্যামাউন্ট 595 টাকা মাথাপিছু। বাসে যিনি গাইড থাকবেন তিনি আগেই সমস্ত এন্ট্রি ফি একসাথে আপনাদের থেকে নিয়ে নেবে। কোনো স্পটেই টিকিটের জন্য লাইনে দাঁড়াতে হবে না, তাই সমস্ত সময়টাই স্পটগুলিকে দেখার জন্য দিতে পারবেন। কোনো প্রাইভেট ট্যুরে গেলে আপনাদের টিকিট কাটতে বা সময়ের ম্যানেজমেন্ট করতে সমস্যা হয়। এক্ষেত্রে একদিনে এতগুলো স্পট ঘুরে দেখানো সম্ভব হয় না। ওটিডিসি ট্যুরের মাধ্যমেই একমাত্র সমস্ত স্পট ভালোভাবে ঘুরে একদিনে চলে আসতে পারবেন। সমস্ত ট্যুর কমপ্লিট করে আমরা এবার ফিরব ভুবনেশ্বর হয়ে পুরীতে। ট্যুরের শেষ টাইম সন্ধ্যে 6:30 হলেও হোটেলে প্রবেশ করতে করতে 7:30 বেজে যাবে। রাতের ডিনার করে শুয়ে পড়ুন। আজ আর অন্য কোথাও ঘোরাঘুরি না। কাল আমাদের আবার পান্থনিবাস থেকে বাস ধরতে হবে চিল্কা ট্যুরের জন্য। গুড মর্নিং বন্ধুরা, আজকে পুরী ভ্রমণের 3য় দিন। আজকে আপনারা চিল্কা ট্যুর করবেন। একইভাবেই সকাল সকাল পৌঁছে যেতে হবে পান্থনিবাস। আজকের এই ট্যুরটি সকাল 6:30 থেকে শুরু হয়ে বিকাল 4:30 পর্যন্তর মধ্যে কমপ্লিট হবে। এসি বাসে করে যাত্রা সহ
বোটিংয়ের টিকিট সমস্তটাই এই ট্যুরের মধ্যে ইনক্লুড থাকবে। এই ট্যুরের খরচ 680 টাকা। তবে অনলাইনে বুক করলে সুবিধা হয়, আমরা কিন্তু চিল্কা ট্যুরের টিকিট পাইনি। প্রাইভেট চিল্কা ট্যুরের সাথে ওটিডিসির চিল্কা ট্যুরের পার্থক্য হলো ওটিডিসির ট্যুর খুবই পাংচুয়াল, তাই সকাল সকাল আপনাকে চিল্কাতে পৌঁছে দেবে। এতে যেটা সুবিধা হবে, আপনারা ডলফিন দেখার সুযোগ পাবেন। চিল্কা ট্যুরে কী কী দেখবেন? প্রথমেই বাস চলে যাবে অলোকনাথ মন্দিরে। ওখানে মন্দির দর্শন করে আপনারা চলে আসবেন চিল্কাতে। চিল্কাতে বোটিং করার সময় অনেক পরিযায়ী পাখি ও ডলফিনের দেখার সুযোগ হবে। ওই পারে গিয়ে অনেকটা হেঁটে যখন সমুদ্রে পৌঁছাবেন, তার ভিউই অসাধারণ। বোটে করে আবার ফিরে এসে এখানে একটি মিউজিয়াম আছে, ওটিও দেখে নিতে পারেন। তারপর লাঞ্চ করে চলে আসবেন পুরী। পুরী মোটামুটি 4:30 থেকে 5টার মধ্যে পৌঁছে যাবেন। আপনারা চাইলে হোটেলে একটু রেস্ট নিন, তারপর কেনাকাটির জন্য পুরীর বিচে চলে আসুন। আজ সন্ধেবেলাটা কেনাকাটির জন্য রাখুন। জামা কাপড় থেকে শুরু করে পছন্দের জিনিসপত্র, এছাড়াও খাজা বা প্যাঁড়াও আজকেই কিনে নিন। আজকে আপনাদের পুরীতে শেষ দিন, তাই হোটেল চেক আউট করতে হবে। ম্যাক্সিমাম হোটেলই সকালবেলায় চেক আউট হয়, তাই ব্যাগপত্র গুছিয়ে হোটেলের রিসেপশানে লাগেজ রেখে বেরিয়ে পড়ুন পুরীর আরেকটি সাইট সিন করার জন্য। আজকের দিনে আপনাদের সুবিধার মতো প্ল্যান করে নিন। যদি সকালের দিকে ট্রেন থাকে তাহলে ট্রেনে করে চলে আসুন, আর যদি বন্দে ভারত থাকে তাহলে হাফবেলা আপনারা একটা সাইট সিন করতে পারেন, অথবা সমুদ্রে স্নান করতে পারেন, বা পুরীর মন্দির আরেকবার ঘুরে দেখে নিতে পারেন। তবে আমার রেকমেন্ডেশন থাকলো আজকের দিনে জগন্নাথ দেবের মাসির বাড়ি সহ পুরীর ছোট ছোট মন্দিরগুলি ঘুরে নেওয়ার। প্রথম দিন যদি গম্ভীরাকে ভালো করে ঘুরে দেখতে না পারেন, তাহলে অবশ্যই সেটি আজকে কভার করে নেবেন। 3-4 ঘন্টা সাইট সিন করে বন্দে ভারত ধরার জন্য চলে আসুন স্টেশনে। আজ রাতেই আপনারা বাড়ি পৌঁছে যাবেন এবং কালকে থেকে আপনারা অফিসও জয়েন করতে পারবেন। এবার বলি এই ট্যুরের জন্য কত বাজেট করবেন। প্রথমে ট্রেনে করে আপনি পুরী এলেন। যদি থার্ড এসিতে আসেন তাহলে 835 টাকা ভাড়া, আর যদি স্লিপার ক্লাসে আসেন তাহলে 325। হোটেলের রুম রেন্ট আমি 800 টাকা ধরেছি। 800 টাকায় খুব ভালো মানের হোটেল পুরীতে পাওয়া যায়, তবে এর থেকে কমেও হোটেল কিন্তু পেয়ে যাবেন। তো সেই হিসাবে একটা হোটেলে একটা রুমে 2 জন করে পার্সন থাকতে পারবে। সেই হিসাবে পার পার্সন 400 করে দাঁড়ায়। 3 দিন যেহেতু আমরা থাকছি 3 নাইটস, তাহলে আমাদের খরচ পড়বে 1200 টাকা পার হেড। পুরীতে পার ডে নর্মাল যদি খাবার খান 200-র বেশি খরচ হবে না, কিন্তু আমরা যে দুদিন সাইট সিন করবো সেদিন কিন্তু আমাদের খরচ একটু বেশি হবে। তো আমি অ্যাভারেজে পার ডে পার হেড 300 টাকা করে রেখেছি, যেটা সাফিসিয়েন্ট। তাহলে টোটাল খাওয়ার পেছনে খরচা আসছে 4 দিনের জন্য 1200 টাকা। ডে 2 মানে কোনারক ভুবনেশ্বর সাইট সিনে 595 টাকা ভাড়া, আর ডে 3-তে 680 টাকা। এছাড়াও এন্ট্রি ফি আছে 2 দিনের, সেটা 350 আর 50 মিলে টোটাল 400 টাকা। ডে 4-এ যদি আপনারা সাইট সিন করেন তাহলে একটি টোটোতে যদি 4 জন থাকে তাহলে সেই হিসাবে 100 টাকা করে পার হেড খরচ পড়বে। যদি আপনারা এখানে 2 জন থাকেন তাহলে খরচটা একটু বেশি পড়বে। অল পাবলিক ট্রান্সপোর্টের মধ্যে রয়েছে ছোট ছোট অটো ভাড়া বা টোটো ভাড়া। স্টেশন থেকে রুমে আসবেন বা হোটেল থেকে স্টেশনে যাবেন। এছাড়াও পুরীর মন্দির দর্শনে যাবেন। 2 দিন পান্থনিবাস যেতে হবে গাড়ি ধরার জন্য, সেক্ষেত্রেও অটো বা টোটো ভাড়া করতে হতে পারে। এক্ষেত্রে পার পার্সন 400 টাকা করে ধরা আছে। শেষে আবার যদি থার্ড এসিতে ফেরেন তাহলে 835 টাকা ভাড়া পড়বে, আর যদি স্লিপার ক্লাসে যান তাহলে 325 টাকা। যদি ধৌলিতে যান তাহলে কিন্তু খরচ আরও কম পড়বে, আর যদি বন্দে ভারতে যান তাহলে কিন্তু খরচ আরও বেশি পড়বে। তো সমস্ত বাজেট মিলে যদি থার্ড এসি যাত্রা করেন তাহলে আপনার খরচ পড়বে 6245 টাকা পার হেড, আর যদি স্লিপার ক্লাসে যাত্রা করেন তাহলে 5225 টাকা পার হেড। এবার এটা সিজনের ওপর নির্ভর করে।